ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি বলেন, লাগাতার 1000 বছর এই কথাটা বললা জাহান্নামীরা 1000 বছর লাগাতার চিৎকার করতে থাকবে, লাগাতার চিল্লাইতে থাকবে। 1000 বছর পর একবার জাহান্নামের প্রধান রক্ষী মালিক জবাব দিবে, কালা ইন্নাকুম মাকিসুন, কালা ইন্নাকুম মাকিসুন। রব তোমাদেরকে মৃত্যু দিবে না, তোমরা যে শাস্তি, তোমরা যে আযাবের যোগ্য ছিলে সেই আযাব তোমরা ভোগ করছো। ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই পড়ে থাকো, এখানেই অবস্থান করো, এখানেই সাজা ভোগ করো, এখানেই যন্ত্রণা ভোগ করো, তোমাদের জন্য কোনো সুপারিশ না। 1000 বছর ডাকবে, 1000 বছর ডাকবে, একবার এই জবাবটা দিবে। আবারও জাহান্নামীরা কাতর কণ্ঠে মালিককে ডাকতে থাকবে, মালিককে ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে, কারণ আমাদের পেটে এক ধরনের শাস্তি ফুটতেছে, আমাদের গলায় 2 পদের কাঁটা ঢুকে আছে, আবার ক্ষুধার যন্ত্রণা আর কত সইব, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। এভাবে আরো 1000 বছর ডাকবে, আরো 1000 বছর ডাকার পরে মালিক একবার জবাব দিবে, মালিক একবার জবাব দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকো, এখানেই শাস্তি ভোগ করো, এখানেই সাজা ভোগ করো। এভাবে 1000 বছর ডাকবে। ডাকার পরে যখন মালিক জবাব দিবে না, মালিক কোনো সুপারিশ করবে না, তারা এখান থেকে নিরাশ হয়ে যাবে। শেষ আশ্রয়স্থল প্রভু জাহান্নামীদের জন্য। তো প্রভু কি জবাব দিবে, প্রভু কি উত্তর দিবে? আল্লাহ তাআলার ঘোষণা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও আমার নাফরমান জাহান্নামী বান্দা বান্দি, ইখসাউ ফিহা, তোরা সবাই লাঞ্ছিত হইয়া জাহান্নামে পড়ে থাক, তোরা লাঞ্ছিত হইয়া জাহান্নামে পড়ে থাক, জাহান্নামের সাজা ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথাই বলবে না, আমার সঙ্গে কোনো কথাই বলবে না, আমার সঙ্গে কোনো কথাই বলবে না। আমার বাবারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে যতগুলি শাস্তি দেওয়ার, তোর মধ্যে 4 নম্বর শাস্তি। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع فيعدل ما هم فيه من العذاب। জাহান্নামীরা এভাবে পোশাকের সাজা ভোগ করবে, এভাবে জাহান্নামের আগুনের লেপ্তশেকের সাজা ভোগ করবে, এভাবে জাহান্নামের ফুটন্ত পানির সাজা ভোগ করবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামীদের মধ্যে ক্ষুধাকে চাপিয়ে দেবে, ক্ষুধাকে চাপিয়ে দিবে। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, ক্ষুধার কষ্ট এত ভয়াবহ রূপ ধারণ করবে, আল্লাহর হাবিব বলেন ক্ষুধার জ্বালার কষ্ট, ক্ষুধার জ্বালা যন্ত্রণার ভয়াবহতা এত বেশি হবে, ইতিপূর্বে যে আযাবগুলি তারা ভোগ করে এসেছে, ইতিপূর্বে যে শাস্তিগুলি ভোগ করে এসেছে, আগুনের সাজা, লেপ্তশোকের সাজা কিংবা ফুটন্ত পানির সাজা, ওই সাজার চেয়ে কোনো অংশে কম হবে না। ক্ষুধার সাজা, ক্ষুধার ঝালা, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণায় প্রত্যেকটা জাহান্নামী ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণার মালিক আমাদের আর সইতেছে না। ও মালিক, তুমি আমাদেরকে খেতে দাও,
তুমি আমাদেরকে খাবার দাও। এই ফরিয়াদ শুনে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে আদেশ করবে। কোন ফেরেশতা? কোন ফেরেশতা এরা? এই জাহান্নামে নিয়োজিত ফেরেশতা, যাদের কথা সূরা তাহরিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাদেরকে যা আদেশ করা হবে সঙ্গে সঙ্গে তাই পালন করবে। তো ওই ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতা, তোমরা ওই আমার জাহান্নামী পাপিষ্ঠদের জন্য জাক্কুম বৃক্ষের খাবার উপস্থিত করো। জাক্কুম বৃক্ষের খাবারের বেলায় সূরা দুখানের 43 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত এই 3টি আয়াতে জাক্কুম বৃক্ষের আলোচনা করেছেন। জাক্কুম বৃক্ষের ভয়াবহতা তুলে ধরেছেন। তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত, যদি জাক্কুম বৃক্ষের ফলের জাক্কুম বৃক্ষের এক ফোঁটা যদি পতিত হইতো দুনিয়াতে, দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা জাক্কুম বৃক্ষের থেকে যদি পতিত হইতো, পুরা দুনিয়াবাসীর জীবনযাপন করা, পুরা দুনিয়াবাসীর দুনিয়াতে বসবাস করার পরিবেশ নষ্ট হয়ে যেত। সেই জাক্কুম বৃক্ষ যখন সামনে আনা হবে কেমন হবে? আল্লাহর ঘোষণা, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। সেই জাক্কুম বৃক্ষ যখন সে মুখে দিয়ে গিলে পেটের মধ্যে দিবে, পেটের মধ্যে গিলে ঢুকাবে, সঙ্গে সঙ্গে এটা এমন এক ভয়াবহ আরেক আযাব, আরেক শাস্তি, আরেক যন্ত্রণার রূপ নিবে। আল্লাহ বলেন ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে টকবক টকবক করে গলতে থাকবে, ফুটতে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। যেমন তোমরা ডেগের মধ্যে, হাড়ির মধ্যে আগুন দিলে, পানি দিলে হাড়ির পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ঠিক তেমনিভাবে জাহান্নামীদের পেটে টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন এই যে সাজাটা, এটা কি ক্ষুধা নিবারণ করেছে নাকি জ্বালা যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছে? বাবা, কথাগুলি বুঝতে হবে, কিন্তু এটা একটা ভয়াবহ হাদিস। এই হাদিসটা তোমরা মোতালা করে নিও। আল্লাহ বলেন এই পেটে যাওয়ার পরে তাদের যন্ত্রণা আরো বেড়ে যাবে। বলেন ক্ষুধা কি নিবারণ হয়েছে নাকি জ্বালা যন্ত্রণা আরো বাড়ছে? তো ক্ষুধার যন্ত্রণা আগের মতোই রয়ে গেছে, এখন আরো জ্বালা যন্ত্রণা কষ্ট আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। আবারও ফরিয়াদ করবে আল্লাহকে, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও, ক্ষুধার জ্বালা আর সইতেছে না, আল্লাহ গো তুমি আমাদেরকে খাবার দাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদেরকে দরি নামক এক ধরনের কাঁটাযুক্ত খাবার এটা তাদের সামনে পেশ করো। তারপরে দরি নামক, এই কথা মনে রাখতে হবে, দরি নামক সূরা গাশিয়ার আয়াত নাম্বার 5-7 আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। যে দরি' এটা একটা কাঁটাযুক্ত খাবার, এটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদেরকে হৃষ্টপুষ্ট করবে না, অর্থাৎ তাদেরকে পুষ্টি যুগিয়ে স্বাস্থ্য কিংবা ক্ষুধার যে একটা তাসির মোটা সাটা হওয়া এটাও করবে না, আবার ক্ষুধাও নিবারণ করবে না। তাহলে এটা কি? এটা এমন একটা কাঁটাযুক্ত খাবার, এটা যখন সে খেতে চাইবে খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে আর ঢুকবে না, গলার মধ্যে আটকে থাকবে। এই দরি' নামক কাঁটা, ফলের কাঁটা, এটা তার গলার, জাহান্নামীদের গলার জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে বিঁধে যাবে। তখন তার সাজা, তার শাস্তি আরো কয়েক গুণ বেড়ে যাবে। বলেন পেটের মধ্যে কি ঢুকছে? জাক্কুম ফল। একটু দয়া করে বলেন পেটের মধ্যে কি ফল ঢুকেছে? এখন এইটা কি তার ক্ষুধা নিবারণ করেছে নাকি জ্বালা বাড়িয়ে দিয়েছে? গলার মধ্যে কি আছে? দরি' নামক খাবার। গলার জয়েন্টে জয়েন্টে কি বিচ্ছে? কাঁটা। ক্ষুধা নিবারণ করছে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ করবে না, আবার হৃষ্টপুষ্টও করবে না, অর্থাৎ এটা দ্বারা পুষ্টি যোগাবে না।
এবং ক্ষুধাও নিবারণ করবে না। তাই এখন ক্ষুধা নিবারণ হয়েছে, এখন গলার মধ্যে আরেক পদের শাস্তি কি বলেন? দড়ি নামক কাঁটাযুক্ত খাবার গলার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ঢুকে আছে। মনে আছে আলোচনা, কিন্তু মনে রাখতে হবে। তাহলে পেটের মধ্যে কি একটু দয়া করে বলেন, গলার মধ্যে কি দড়ি নামক এক কাঁটাযুক্ত খাবার। এখন তারা আল্লাহর দরবারে আবার ফরিয়াদ শুরু করে দিয়েছে যে আল্লাহ, খাবার চাইলাম, তুমি দিলা আমাদেরকে কাঁটাযুক্ত খাবার। হঠাৎ তাদের মনে পড়ে যাবে দুনিয়ার বুকে গলার মধ্যে যখন কাঁটা বিদ্ধ, তখন পানি দিয়া কাঁটাকে গলার ভিতর থেকে পেটের মধ্যে ঢুকাইতো। কি বলেন? আমার আপনার গলার মধ্যে যখন কাঁটা বিঁধে, কিসের সাহায্যে এই কাঁটা পেটের ভিতরে ঢুকায়? কিসের সাহায্যে? পানি। তো এটা তাদের মনে পড়ে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিসুনাল গুসাসা বিশরাব ফায়াস্তাগীসুনা বিশরাব। তখন আল্লাহর কাছে তখন পানি চাইবে, পানির জন্য ফরিয়াদ করবে যে আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও, হাওমাও হাওমাও করে চিৎকার করবে, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদের জন্য এমন পানি নিয়ে যাও। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ। তো ফুটন্ত পানি তাদের জন্য পেশ করা হবে। এই ফুটন্ত পানির মধ্যেও আবার কালালিব মানে লোহার আংরা জাতীয় এক জাতীয় লোহার আংরা জাতীয় কাঁটা মিশানো থাকবে। এই হামিম নামক ফুটন্ত পানির মধ্যে দাদা পিপাসায় কাতর হয়ে জাহান্নামীরা সে পানি পান করবে। পানি পান করার সঙ্গে সঙ্গে সেই কালালিব নামক সেই কাঁটাগুলি তাদের গলার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে আবার বিঁধে যাবে, আবার শাস্তি আরো কয়েক গুণ বেড়ে যাবে। আলোচনা মনে রাখলে বলেন, পেটের মধ্যে কি, গলার মধ্যে কি খাবার? দড়ি। এখন আবার কাঁটাযুক্ত হামিম। এখন কয় পদের কাঁটা ঢুকছে গলাতে? কয় পদের কাঁটা? 2 পদের। শাস্তি বাড়ছে না কমছে? এই দিক দিয়ে ক্ষুধা নিবারণ হয়েছে না ক্ষুধার যন্ত্রণা আছে? ক্ষুধার যন্ত্রণা কেমন? অন্য শাস্তি যেমন, ক্ষুধার যন্ত্রণাও তেমন। অন্য সাজা যেমন কষ্ট, ক্ষুধার সাজাও তেমন কষ্ট। আবার পাশাপাশি পেটের মধ্যে একটা ফুটতেছে, আর একটা গলার মধ্যে বিধে আছে, আবার পানি পান করে আবার আরেক পদের কাঁটা গলার মধ্যে বিধে আছে। এখন শাস্তিটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, এখান থেকে চিন্তা করে দেখেন। এরপরে জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর শুনবে না, ফেরেশতারাও শুনবে না। এভাবে তারা শুধু চিৎকার করতে থাকবে, গাধার মতো চিল্লাইতে থাকবে। এভাবে চিল্লাইতে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে যাবে। তখন জাহান্নামীদের মধ্যে একটা পরামর্শ হবে। আহা, পরের কথাগুলি খুবই বাবা সিদ্ধান্ত নেওয়ার মতো। পরের কথাগুলি সিদ্ধান্ত নেওয়ার মতো। জাহান্নামীরা এই অবস্থায় এমন অসহায় হয়ে পড়বে, জাহান্নামীদের মধ্যে একটা পরামর্শ হবে। আচ্ছা, এইভাবে যে আমরা শাস্তির মধ্যে ডুবে আছি, এই কাটার শাস্তি, এই পেটের ক্ষুধার শাস্তি, আসো আমরা সবাই মিলে জাহান্নামের রক্ষীদের কাছে যাই আর বলি, এত কষ্ট, এত সাজা, এত আযাব আর সইতেছে না। জাহান্নামের রক্ষীরা যেন তাদের প্রভুকে বলে, একটা দিনের জন্য হলেও আমাদেরকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। সকল জাহান্নামীরা মিলে জাহান্নামের রক্ষীদের কাছে যাবে, দারোয়ানদের কাছে যাবে, গিয়ে বলবে, ও জাহান্নামের রক্ষীরা,
তোমরা তোমাদের প্রভুকে বলো একটা দিনের জন্য হলেও আমাদের থেকে যেন এই সাজা থেকে মুক্তি দেওয়া হয়, এই শাস্তি আযাব থেকে মুক্তি দেওয়া হয়। আর সইতেছে না, আর সইতে পারতেছি না। জাহান্নামের রক্ষীরা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কোনো সতর্ককারীর রসুলকে আসেনি? তোমাদের কাছে সতর্ককারী কোনো দাওয়াত দেনেওয়ালা কোনো রসুলকে আসেনি? তারা বলবে, ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, আমরা তাদের কথা মানি নাই। ক্বালু ফাদউ, জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদেরকে বলবে, তাহলে শুধু চিল্লাইতে থাকো, চিল্লাইতে থাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে তোমাদের ডাক কোনো কাজে আসবে না, আজকে তোমাদের ডাক কোনো কাজে আসবে না। জাহান্নামীদের রক্ষীদের কাছ থেকে তারা নিরাশ হয়ে ফিরে যাবে। এরপরে তাদের কাছে পরামর্শ হবে। এরপরের কথাটা আরো খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে জাহান্নামীরা সবাই মিলে পরামর্শ করবে, জাহান্নামের রক্ষীদের কাছে গেলাম, কোনো কাজ হলো না, চলো আমরা সবাই জাহান্নামের প্রধান রক্ষী মালিকের কাছে যাই। সবাই মিলে জাহান্নামের প্রধান রক্ষী মালিকের কাছে যাবে। মালিকের কাছে গিয়া মালিককে সবাই সমস্বরে ডাকতে থাকবে, ইয়া মালিক, ইয়া মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের প্রধান রক্ষী মালিক, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। তোমার রবকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। আমাদের যে জাহান্নামের শাস্তি আর সয় না। সবাই সমস্বরে কাতর কণ্ঠে জাহান্নামের প্রধান রক্ষী মালিককে বলবে, ও মালিক, লিয়াকতি আলাইনা রাব্বুক, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। এই কথাটা শুধু বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি বলেন, লাগাতার 1000 বছর এই কথাটা বললা জাহান্নামীরা 1000 বছর লাগাতার চিৎকার করতে থাকবে, লাগাতার চিল্লাইতে থাকবে। 1000 বছর পর একবার জাহান্নামের প্রধান রক্ষী মালিক জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, রব তোমাদেরকে মৃত্যু দিবে না। তোমরা যে শাস্তি, তোমরা যে আযাবের যোগ্য ছিলে, সেই আযাব তোমরা ভোগ করছো। ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই পড়ে থাকো, এখানেই অবস্থান করো, এখানেই সাজা ভোগ করো, এখানেই যন্ত্রণা ভোগ করো, তোমাদের জন্য কোনো সুপারিশ না। 1000 বছর ডাকবে, 1000 বছর ডাকবে, একবার এই জবাবটা দিবে। আবারও জাহান্নামীরা কাতর কণ্ঠে মালিককে ডাকতে থাকবে, মালিককে ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। কারণ আমাদের পেটে এক ধরনের শাস্তি ফুটতেছে, আমাদের গলায় 2 পদের কাঁটা ঢুকে আছে, আবার ক্ষুধার যন্ত্রণা আর কত সইব। তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। এভাবে আরো 1000 বছর ডাকবে, আরো 1000 বছর ডাকার পরে মালিক একবার জবাব দিবে। মালিক একবার জবাব দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকো, এখানেই শাস্তি ভোগ করো, এখানেই সাজা ভোগ করো। এভাবে 1000 বছর ডাকবে। ডাকার পরে যখন মালিক জবাব দিবে না, মালিক কোনো সুপারিশ করবে না, তারা এখান থেকে নিরাশ হয়ে যাবে, তারা এখান থেকে নিরাশ হয়ে যাবে। নিরাশ হয়ে তারা আরো পেরেশান হয়ে যাবে। তারপরে আবার তাদের মধ্যে পরামর্শ হবে, তাদের মধ্যে আবার পরামর্শ হবে, আরে জাহান্নামের রক্ষীদের কাছে গেলাম,
তারা কোনো সুপারিশ করলো না। প্রধান রক্ষীর কাছে গেলাম, হাজার হাজার বছর ডাকলাম, একবার জবাব দিল 1000 বছর পর, কোনো কাজ হলো না। তো আসো, এখন আমাদের আর কোনো উপায় নাই, আমরা সবাই মিলে আমাদের প্রভু আমাদের রবের আশ্রয় নেই, রবের কাছে ফরিয়াদ করি। ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রব থেকে আর কেউ কল্যাণ সাধনকারী আর কেউ নেই। সবাই তখন একমত হবে, সবাই মিলে রবের কাছে, প্রভুর কাছে এবার ফরিয়াদ করবে, প্রভুর কাছে শাস্তি থেকে মুক্তি চাইবে, প্রভুর কাছে আযাব থেকে মুক্তি চাইবে। সবাই সমসুরে এবার প্রভুকে ডাক দিবে, করুণ কাতর কণ্ঠে, করুণ সুরে সকল জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। রব্বানা, প্রভু গো, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কপাল পোড়া, আমাদের হতভাগা, আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেছে, আমাদের উপরে প্রবল হয়ে গেছে, আমরা কপাল পোড়া ছিলাম। ওয়াকুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। ও প্রভু, তুমি আমাদেরকে শাস্তি থেকে মুক্তি দাও, আযাব থেকে মুক্তি দাও, আর আযাব সইতেছে না। শেষ আশ্রয়স্থল প্রভু জাহান্নামীদের জন্য। তো প্রভু কি জবাব দিবে, প্রভু কি উত্তর দিবে? আল্লাহ তাআলার ঘোষণা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও আমার নাফরমান জাহান্নামী বান্দা বান্দি, ইখসাউ ফিহা, তোরা সবাই লাঞ্ছিত হইয়া জাহান্নামে পড়ে থাক। তোরা লাঞ্ছিত হইয়া জাহান্নামে পড়ে থাক, জাহান্নামের সাজা ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথাই বলবে না, আমার সঙ্গে কোনো কথাই বলবে না, আমার সঙ্গে কোনো কথাই বলবে না। বাবারে, জাহান্নামের রক্ষীরা তো জবাব দিয়েছে। জাহান্নামের প্রধান রক্ষী মালিক তো 1000 বছর পরেও একবার জবাব দিয়েছিল, কিন্তু প্রভু এত কঠোর হবে, এত নিষ্ঠুর হবে জাহান্নামীদের জন্য, যে বলবে আমার সঙ্গে কোনো কথাই বলবে না। বাবা, এই হাদিসটা বুঝে থাকলে একটু দয়া করে আমার সঙ্গে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বাবা, জাহান্নামের মধ্যে যদি তুমি আর আমি যাই, তাহলে এতগুলি শাস্তি ভোগ করার পর কাকে ডাকবো? মাওলাকে ডাকবো না? বলো, ডাকবো কি না? মাওলার জন্য মৃত্যু দিয়ে দেয়, কত হাজার বছর মালিককে ডাকবো? বলো, কত হাজার বছর? 1000 বছর পরে কয়বার জবাব দিবে? তারপরে আবার ডাকবো, একবার জবাব দিবে, কোনো কাজ হবে ডাকা? আচ্ছা বাবা শোনো, জাহান্নামের রক্ষীদেরকে ডাকলাম যে তোমার প্রভুকে বলো একদিনের জন্য হলো আযাব, একদিনের জন্য হলো শাস্তি থেকে মুক্তি দাও, তাহলে কি সেই ডাক কি কাজ হবে? কোনো লাভ হবে? বলো না কেন? কয় হাজার বছর ডাকবো মালিক 1000 বছর পর পর, তারপরে প্রভুকে যে ডাকবো, তার লাভ হবে, কাজ হবে? তোমার আমার হায়াত আর কয়দিন? হ্যাঁ, 1000 বছর হায়াত কেউ পাবো? হ্যাঁ, 100 বছর হায়াত এখন থেকে নিয়ে হিসাব করলে আমরা কারা পাবো? কেউ পাবো না, ঠিক থাকবে ঠিক। তাহলে জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর, জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর আগুনের পোশাকের সাজা বুক করে চিল্লানো ভালো, নাকি এখন শেষ রাত্রে ওইটা চিল্লানো ভালো? গুনাহ বর্জন করে ভালো, চিন্তা করে দেখো। জাহান্নামের মধ্যে আগুনের লেপ তুষকের মধ্যে পড়ে চিল্লানো ভালো, নাকি এখন একটু কান্নাকাটি করে গুনাহ বর্জন করে ক্ষণিকের কয়েকটা দিন সময় আল্লাহর জন্য কাটায় দেওয়া ভালো? চিন্তা করে দেখো। জাহান্নামের মধ্যে আজকে কত মজার মজার খাবার খায়, হারাম খায়, হালাল হারাম বাছি না,
হালাল হারাম না বইছা আজকে আমরা খাবার খাই, পান করি। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে খাবার দিয়ে শাস্তি দিবে। আল্লাহ তাআলার পানির নিয়ামত ভোগ করে আল্লাহর গোলামি করি না, এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পানি দিয়ে সাজা দিবে।